আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদের দিনে এমন একটা বাড়িতে আসছি যে বাড়িটা রমজানের মধ্যে মানে অর্থাৎ কিছুদিন আগে, আজকে তো ঈদের দিন, কিছুদিন আগে বাড়িটাতে আগুন লেগে একদম ছাই হয়ে গেছে। দেখেন দর্শক, সবাইকে ঈদ মুবারক। আমরা দীর্ঘ 30টা রোজা রাখার পরে, সিয়াম সাধনা করার পরে আমাদের পবিত্র একটা দিন, ঈদ মুবারক। ঈদে আমরা আনন্দ করতেছি। আসলে প্রকৃতপক্ষে ঈদ কাদের জন্য? যারা আল্লাহর হুকুম মানছে, আল্লাহর হুকুম মেনে 30টা রোজা রাখছে, কিয়ামুল লাইল ইবাদত করছে, তার জন্য আজকে পবিত্র ঈদের দিন। ঈদের খুশিটা তাদের জন্য, তারা এই আত্মতৃপ্তিটা খুঁজে পাবে যারা আল্লাহর হুকুমটা মেনে রোজা রাখছে, কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদের নামাজ পড়ছে, তাদের জন্য আজকে প্রকৃত খুশি দিন। যারা রোজা রাখে নাই, যারা সারাদিন সাধারণ দিনের মতো, অন্যান্য সময়ের মতো দিনের মতো খাইছে, নামাজ পড়ে নাই, বেপরদায় চলছে, অশ্লীলতায় ছিল ভরপুর, আল্লাহর কোরআন তিলাওয়াত করে নাই, আল্লাহর পথের জন্য কোনো কিছু সাদাকা করে নাই, তাদের জন্য আসলে ঈদ না। ঈদের আনন্দ তাদের মধ্যে ওই যে মনের মধ্যে আসবে না। মনের মধ্যে ঈদের আনন্দ কাদের? যারা প্রকৃতপক্ষে আল্লাহর আইন কানুনগুলা, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলছে, তাদের জন্য। বাবা বলো, দর্শকদের উদ্দেশ্যে হাই বলে দাও। বাবা বলো, বলো ঈদ মুবারক বলো। আচ্ছা ঠিক আছে, আমার বাবা এখন কথা বলতে পারে না, আগামী বছর ঈদ মুবারক বলবে। এখনও সে কথা বলতে পারে না, আগামী বছর সে ঈদ মুবারক আপনাদেরকে জানাবে। ঈদ মুবারক বাবা, বাবা ঈদ মুবারক। আসো আসো, বাবার সাথে কোলাকুলি করো। ঈদ মুবারক বাবা। হ্যাঁ বলো, বাবাকে ঈদ মুবারক বলো। বাবা বাবা দেখি, মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর জুতা। আমার বাবার কত সুন্দর সুন্দর জুতা। হ্যাঁ বাবা, এটা 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 কি খাবে? এটা কি খাবে বাবা? খাওয়া এভাবে খায় না বাবা, খাওয়া যাবে না। বাবা তোমার জুতা খুলে গেল। বাবা 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 এটা কি? তুমি এটা খেলতেছো বাবা? অনেক খুশি? হ্যাঁ বাবা অনেক খুশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদের দিনে এমন একটা বাড়িতে আসছি যে বাড়িটা রমজানের মধ্যে মানে অর্থাৎ কিছুদিন আগে, আজকে তো ঈদের দিন, কিছুদিন আগে বাড়িটাতে আগুন লেগে একদম ছাই হয়ে গেছে। দেখেন লাগাই দিছে। এমনও হতে পারে, মানুষ তো এখন আর মানুষের জায়গায় নেই, ভালো মানুষের চাইতে এখন খারাপ মানুষের সংখ্যাটা বেশি। যে দেখেন পাশের বাড়ির এই বাড়িটাও একদম অনেকটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, ওদের ঘরটাও জ্বলে গেছে, মানে এই ঘরগুলোতে লাগছে, তার পাশাপাশি এখান থেকে ছড়াইতে ছড়াইতে এই দিকেও গেছে। দেখেন আহারে, এই যে ফ্রিজের নেবুলাইজার, কি বলবো, সত্যি আমার কাছে খুব খারাপ লাগতেছে। মানে এইদিকে আমার বাড়ির পূর্ব পাশে আর কি, উত্তর পূর্বে তো ঘুরতে আসলাম। তো আসার পরে দেখার পরে আমার কাছে মানে অন্যরকম লাগতেছে, মানে অন্যরকম একটা কষ্ট লাগতেছে যে আমরা ঈদ করতেছি, আমরা ঈদ করতেছি, কিন্তু এই মানুষগুলোর ঈদ কোথায়? এই মানুষগুলোর ঈদ কোথায়? এই যাদের ঘর আজকে পুড়ে গেছে, যাই হোক জানি না আসলে তাদের কী হবে। সবগুলো টিনের, মানে ঘরগুলো যেগুলো ছিল ওগুলো মোটামুটি টিনের ঘর ছিল। যে দেখেন কাপড় চোপড় পুরে সব ছাই হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। মানে কোনো কিছুই তাদের এত বছরের কষ্টের জমানো টাকা পয়সা দিয়ে তারা ঘরবাড়ি করছে, আর সব কিছু স্বপ্ন, তাদের সব কিছু সম্বল এখানেই ছিল, কিন্তু দেখেন একটা আগুনে সব শেষ করে দিয়েছে। আমরা মানুষরা অনেক অহংকার করি, অনেক অনেক আপনার হচ্ছে কি অনেক কিছু নিজেদেরকে মনে করি যে এইরকম একটা আগুন, আমাদের একটু টাকা পয়সা হইলে, আমাদের একটু সম্পদ হইলে আমরা অনেক কিছু মনে করি নিজেদেরকে, মানে আমাদেরকে আর আটকায় কে, ধরে রাখে কে। তাদেরকে আসলে বলতে চাই যে মানুষগুলো মনে করে যে তাদের কিছুই হবে না দুনিয়াতে, তারা একদম চিরস্থায়ী, তাদের সায় সম্পত্তি কোনো কিছু নষ্ট হবে না। তো তাদেরকে এরকম একটা উদাহরণ দেখাচ্ছি যে দেখেন, যদি আল্লাহ আপনার করতে চান, মানে আপনাকে যদি নিচে নামাইতে চান, তাহলে কোনো কারো বাবার ক্ষমতা নাই আপনাকে আটকাবে। দেখেন এটা মানুষের স্বপ্ন, সব কিছু মানুষের জীবনের। এই যে এটা হচ্ছে ফ্রিজের স্টেবিলাইজার, এই যে ফ্যান, সব কিছু এক নিমেষে সব কিছু আল্লাহ তাআলা শেষ করে দিতে পারেন। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। মানুষের সাথে অন্যায় করা যাবে না, মানুষের সাথে জুলুমবাজি করা যাবে না। এই বিষয়টা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, খুব সতর্ক থাকতে হবে। কিছু টাকা পয়সা হইলে, কিছু অর্থ সম্পদ হইলে আমরা মানুষকে মানুষ মনে করি না, তুচ্ছ করে দেখি। তাদের জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকলো। এই জায়গায় এরকম একটা বাড়ি হবে কখনো কল্পনা করা ছিল? এগুলো ছিল জমিন, খালি পড়ে থাকতো, কেউ চাষবাস করতো না, কিন্তু সেই জায়গায় এরকম একটা দারুণ বাড়ি হয়ে যাওয়া, আসলে পরিস্থিতি অন্যরকম, সব কিছুই চেঞ্জেবল। মানুষ এত তাড়াতাড়ি কীভাবে এত টাকার মালিক হইতেছে, সেই টাকার উৎস কোনোভাবে বলতে পারতেছি না। আর এই যে এই জায়গাটা, এখানে ছোটোবেলায় কত সময় যে কাটাইছি, কত সময় এখানে বসে বসে পার করছি,
তা সত্যি মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আজকেও সেই আমার ছোটোবেলার বন্ধু নাইমের সাথে নামাজ পড়ে বের হয়েছি, আবার সেই স্মৃতিময় রাস্তা, সেখানে একটু হাঁটার চেষ্টা, সেখানে আবার পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা। হয়তোবা এই ভিডিওগুলো আপনাদেরকে স্মৃতি হিসেবে উপহার দিচ্ছি, আমাদেরও স্মৃতির পাতায় রয়ে যাবে। একটা সময় এই ভিডিওগুলো থেকে যাবে, কিন্তু আমরা বুড়া হয়ে যাব। এখনকার সময়টা বা এখনকার যে স্মৃতিগুলো, এগুলো কিন্তু শেষ হবে না বা বুড়ো হয়ে যাবে না, স্মৃতির পাতায় থেকে যাবে। এই যে সময় আসলে অনেক দ্রুত বহমান। এই তো মনে হচ্ছে যে সেই মনে হয় অল্প কিছুদিন আগে আমরা একসাথে পড়াশোনা করছি, একসাথে খেলাধুলা করতাম, একসাথে দৌড়াদৌড়ি করতাম। সেই সময়টা এখন কত পরিবর্তনশীল। এখন যে বন্ধুর সাথে প্রতিদিন দেখা হইতো, প্রতিদিন একসাথে ক্লাস করতাম, সেই তো মনে হয় যে কিছুদিন আগে। সে বন্ধুকে এখন বছরের একদিনও দেখা হয় না। হয়তো বা এমনও হবে যে 5-6 বছর একবার দেখা হবে না। বন্ধু কোথায় যায়, আমরা কোথায় থাকি, কোনো কিছু আসলে বলা যায় না। এই যে এখানে বাড়িঘর হয়ে যাচ্ছে, এগুলো কোনো কিছুই আগে একসময় ছিল না। এগুলো আপনার একদম খালি জঙ্গলের মতো পড়েছিল, এখানে আমরা বসে থাকতাম সামনে। এখন এটাতে মাশাআল্লাহ ভিতরে 3 তলা 4 তলা বাড়ি হয়ে গেছে, আরও অনেক কিছু হচ্ছে। আসলে সব কিছু সময়, তারপর হচ্ছে মানুষের জায়গা জমি সব কিছু পরিবর্তনশীল, আগের মতো কিছুই থাকতেছে না। মানুষ ডেভেলপ হচ্ছে, কিন্তু মানুষের মন মানসিকতা নিচু মনের হচ্ছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। মানুষ ধনী হচ্ছে, টাকা হচ্ছে, কিন্তু মানুষের যে মনুষ্যত্ববোধ, ওই জিনিসটা দিন দিন হারাই যাচ্ছে। আপনি দেখেন মানুষের মধ্যে সে আগের মতো আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা, এটা এখন আর পাওয়া যায় না। আপনি দেখেন মানুষ এখন মানুষের বিপদে আপদে পাওয়া যায় না, মানে ওই স্বার্থপরের মতো আচরণ করতেছে, স্বার্থপরের মতো সবকিছু নিজের জন্য, সব নিজের করে পেতে চায়, নিজের জন্য সবকিছু করতেছে। মানুষের পাশে মানুষকে এখন খুব একটা দেখা যায় না, বিপদে আপদে বলেন কোনো কিছুতে আর মানুষকে আগের মতো পাওয়া যায় না, যাচ্ছে না। মানুষ এখন রোবোটিক্স হয়ে যাচ্ছে। সারাদিন ঘোরাঘুরি শেষ করে রাতের বেলা এমন একটা জায়গায় আসা, সত্যি জায়গাটা এমন হবে বা এমন থাকবে এটা আমারও কল্পনার বাইরে ছিল। কিন্তু আসার পরে এত সুন্দর লাইটিং দেখে, এত সুন্দর নিরিবিলি পরিবেশ দেখে আমার নিজেরই আসলে অন্যরকম লাগতেছে। একদম উপজেলা শহরের একটা বাজারের পাশে এরকম একটা নিরিবিলি জায়গাটা যদি আমি বলি, জায়গাটা হচ্ছে মানে উপজেলা কমপ্লেক্স, যেখানে ইউএনওর বাসভবন থাকে, উপজেলার যে অফিসগুলো থাকে, কৃষি অধিদপ্তরের যে অফিস, শিক্ষা অধিদপ্তরের অফিস, বিভিন্ন অফিসগুলো, মানে উপজেলা কমপ্লেক্সের ভিতরে যে অফিসগুলো থাকে, এগুলো আসলে এই জায়গাটায় অবস্থান করছে। তো যার কারণে এটা একটা সরকারি বাসভবন হওয়াতে একদম নিরিবিলি, এবং সবাই যেহেতু এখন ঈদের ছুটি, সেই ছুটিতে সবাই কিন্তু মোটামুটি বাড়িতে চলে গেছে, যার কারণে পরিবেশটা একেবারেই নিরিবিলি, একেবারেই চমৎকার। যে আমি যদি দেখাই আপনাদেরকে একটু ঘুরিয়ে, মানে চমৎকার, কোনো মানুষ নেই, কোনো মানে একদম জনমানব শূন্য, শুধু লাইটগুলো জ্বলতেছে, লাইটিংটা হচ্ছে, আর নিরিবিলি শান্ত একটা পরিবেশ বিরাজ করতেছে। দিন শেষে এরকম একটা পরিবেশ পাবো, এটা আসলে কল্পনায় ছিল না। দারুণ লাগতেছে। সাথে ছোটোকালের নেংটুকালের বন্ধু, তাকে পেয়ে সত্যি আমি অনেক খুশি। কারণ সচরাচর এখন আমার বন্ধুরা প্রায় সবাই অনেক ব্যস্ত, কাউকে আর তেমন আগের মতো পাওয়াই যায় না। হয়তো বা দেখা হইলে কেমন আছি বা তারা কেমন আছে, এইটুকু কথার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে হয়। কিন্তু ওকে পেয়েছি, মোটামুটি ঢাকা থেকে আসছে, ওর সাথে ঘুরতেছে অনেক সময় ধরে। বিকালবেলা আপনারা ভিডিওতে দেখেছিলেন, এখন রাত্রের সময়টাতেও সে আমাকে খুব দারুণভাবে সময় দিচ্ছে। যার কারণে সত্যি আমি আমার বন্ধুর জন্য, ওর জন্য আমার মন থেকে দোয়া। কারণ বন্ধু এইরকম পাওয়া যায় না যে সময় দিবে। এখন সবাই মোটামুটি ব্যস্ত হয়ে গেছে, কেউ সংসার নিয়ে, কেউ চাকরি নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, সবাই মোটামুটি ব্যস্ত। কিন্তু ও ইন্টার্ন করতেছে, MBBS পড়ছে, ইন্টার্ন করতেছে এখন। তো বাড়িতে আসছে, ছুটিতে আসছে, ওই হিসেবে তার সময় দেওয়া, আমারও মোটামুটি তাকে রেসপন্স করা, সব কিছু মিলেই মানে খুব দারুণ একটা সময় কাটতেছে। এই সময়টা আবার কবে ফিরে পাবো, কবে আবার আসবে লাইফে, এটা মনে হয় মানে এটা চিন্তা করলে অকল্পনীয় মনে হয়। কারণ সবাই ব্যস্ত, এত ব্যস্ত হয়ে গেছে মানুষ। মানে কেন যে এত ব্যস্ত হয়, এটা আমি আসলে কল্পনা করি যে কেন এত হয়, মানে কেন এত ব্যস্ততা। লাইফে যদি একটু হাসি খুশি থাকা না যায়, একটু আড্ডা না দেওয়া যায়, একটু অবসর সময় কাটানো না যায়, বন্ধুদের সাথে, ছোটোকালের বন্ধুদের সাথে যদি একটু ঘোরা না যায়, এই ব্যস্ততা আসলে আমার কাছে অর্থহীন লাগে। কার জন্য এত ব্যস্ততা? আমি একটু যদি করতে না পারি, তারা আমার সারা জীবনের ব্যস্ততার অবদান অস্বীকার করতে ভুলে না। তো এই জন্য ফ্যামিলি হোক বা যেই হোক, এত ব্যস্ততা তাদের জন্য হয়েন না। একটা সময় পরে গিয়ে যখন আপনার একটু অবদানে ভুল হবে, একটু অবদানে ঘাটতি হবে,
তখন তারাই কিন্তু আপনাকে ব্লেম দিবে, তারাই কিন্তু আপনার অবদানকে অস্বীকার করবে। তখন নিজেকে খুব অপরাধী এবং খুব নিজেকে অপরাধী মনে হবে যে কেন আপনি নিজেকে সময় দিলেন না, কেন আপনি নিজের জন্য একটু সময় বের করে নিজের হাসি খুশির জন্য সময় দিলেন না। তখন বিষয়টা খারাপ লাগবে। এই জন্য নিজের খুশির জন্য ফ্যামিলি থেকে একটু বের হন, স্ট্রাগল যে লাইফটা আছে সেটা থেকে একটু বের হন, একটু খোলা আকাশে ঘুরেন, এইরকম একটা নিরিবিলি পরিবেশে আসেন। অন্ততপক্ষে নিজের জীবনের কিছু স্মৃতি আপনার জন্য, যে স্মৃতিটা আপনার সুখকর হয়ে থাকবে। দোস্ত সামনের লাইটগুলোর লুকটা সেই লাগে। এই যে ছোট ছোট এখানে দুইটা লাইট জ্বলে, যে একদম মনে হয় যেন সিংহের মতো লাগে শালা। বন্ধু হারিয়ে গেছি তো। হ্যাঁ হ্যাঁ পারবি, সহজ, ইজি ইজি ইজি। শুধু ওই অ্যাক্সেলেটার আর ক্লাসের খেলাটা যদি একটু বোঝা যায় তাহলে এটা একদম সহজ ব্যাপার না। আর গাড়িও তো ছোট, বড় গাড়ি না। বড় গাড়ি হলে আরও মজা। তবে এটা তো মজা আছে, খারাপ না। এটা বস সিটিং পজিশনটা একদম মনে হয় যেন মানে আমি একদম বিমানের মধ্যে বসে আছি এরকম মনে হয়, যদিও গাড়ি ছোট। হ্যাঁ পিছনে গিয়ার ফলাবি সব পিছনে। একটু হাতে রাখতে হবে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।